বাড়ি ফিরতে পারবো তো? ট্রেন ঠিকঠাক ধরতে পারবো তো? উল্টে পড়ে যাবো না তো? শাড়ি পরে মাথা ঘুরে যাবে না তো? এইসব ভাবতে ভাবতে চন্দননগর থেকে কলকাতায় যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। আমি গেছিলাম হচ্ছে একা, ওদের সাথে মিট করেছিলাম একদম কলকাতায় গিয়ে। প্রথমেই চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের ডালা কিনতে, ডালা কিনে নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। আমি গিয়েছিলাম হচ্ছে ওখানে শাড়ি পরে এবং পুরো নির্জলা উপোস করে। আমি এইসব মাথায় আমার ঘুরছিল। আমি যেহেতু বাড়িতেই থাকি, আমি ট্রাভেল করি না এবং আমার সাথে কেউ না কেউ থাকে, একা একা বেরোবো এরকম দুঃসাহস আমি কখনো দেখাইনি। কিন্তু মাঝে মধ্যে দুঃসাহস দেখানো জরুরি, না হলে আমি বুঝতেই পারতাম না যে আমি উপোস করে সারা দিন শাড়ি পরে কলকাতার মতো জায়গায়, তারপর বৃষ্টি পড়ে এতটা যে আমি করতে পারি। সিরিয়াসলি প্রচুর কষ্ট হয়েছে, আবার কিন্তু খুব কমও কষ্ট হয়েছে, খিদেও একটুও পাইনি। তারপরেই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি। ভেবেছিলাম পুজো দেবো, দিয়ে একটুখানি বসে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। না, তারপর আমি পুরো সন্ধ্যে 6টা 6:30 অবধি ঘুরেছি, তারপর লিটারালি বাড়ি এসেছি প্রায় 8:30 9টা। ওরা কলকাতাতেই থাকে, তো আমায় একাই বাড়ি ফিরতে হয়েছে। আমি যেহেতু আমার সাথে কোনো না কোনো বান্ধবী বন্ধু বা কেউ না কেউ যায়, তো সেই কারণে একা একা যাব, এটা কেমন লাগে। কিন্তু হ্যাঁ, যেতে পেরেছি, এরপর থেকে আমার মাথায় থাকবে হ্যাঁ আমি পারবো, আমি চাইলেই পারবো। তোমরা যারা এরম একা একা ঘর থেকে বেরো না, কোনো সঙ্গীর সাথে বেরো। হ্যাঁ, কিছু সময় কোথাও যেতে হলে এরমভাবে একা বেরোতে হবে। আর একা বেরোলে আলাদাই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারাই হবে, এরকম একটা ভাবনা। কারণ শাড়ি পরে আমি ভেবেছি ভুল করেছি গিয়ে। কিন্তু হ্যাঁ, এটা তো মাথায় ঢুকেছে যে আমি করতে পারবো, চাইলেই পারবো, এই জিনিসটা আমার মাথায় ঢুকেছে। তো কারণ আমি তো শাড়ি পরে কমফোর্টেবল নই। মানে হ্যাঁ, শাড়ি পরি, বাড়ির কাছে আশেপাশে ঘুরে বেড়াই, সেটা আলাদা বিষয়। কিন্তু কলকাতা জার্নি বিশাল। তারপরে খেয়েছি 2:30 3টের সময়, পুরো মানে উপোস ছিলাম। তারপরে গিয়েছিলাম হচ্ছে বিদ্যাসাগরের বাড়িতে। এখানে ভিডিও করতে কিছুই দেয়নি কো। এখানের জন্য শুধু 2টো ক্লিপ এবং এখানে 3D শো দেখেছি। 3D শো দেখা, এই ব্ল্যাক চশমা দিয়ে দিচ্ছে আর আমার মাথায় যন্ত্রণা হয়ে গেছে। কারণ আমি তাকে চোখে চশমা পরি, ব্ল্যাক চশমা পরে তো আরও কানা কানা লাগছিল, যে কী বুঝতে পারছিলাম না। তারপরে চলে গেছিলাম এটা কি, বুড়ো বাবার কাছে। তারপরেই দেখলাম ওখানে কি এখানে কোন কোন বাবা আছে, তোমরা যারা যারা দেখছো কমেন্ট করে জানিও। আমি এখানে বিষয়ে কিছুই জানি না। আমাকে নিয়ে গেছিলো কলকাতার ওখান থেকে শুভেন্দু ছিল আমার সাথে, এবং আমার সাথে ছিল হচ্ছে জগদীশ। ঘুরতে নিয়ে আসতে, শুভেন্দু ঘুরতে নিয়ে এসেছে। কোথায়? শ্মশানে। ওরা বলেছিল আরও ঘোরাতে, কিন্তু আমি আর হাঁটতে পারছিলাম না, বিশেষ করে শাড়ি পরে গেছিলাম বলে। নেক্সট টাইম আরও ঘুরবো।